সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামের লোহাগাড়ায় থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃতদের মধ্যে এম আজিজ মালিকানাধীন পোলট্রি ফার্মের স্টোরের কয়েক লক্ষ টাকার মালামাল চুরির মামলায় 2 জন ও 1 জন নিয়মিত মামলার আসামি। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, গ্রেফতারদের পুলিশ স্কটের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বরিশালে আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বরিশাল সফরের অংশ হিসেবে সকালে জেলা ও দায়রা জজ আদালত সহ অন্যান্য আদালত পরিদর্শন করেন তিনি। এ সময় বরিশাল জেলা ও দায়রা জজ সহ অন্যান্য আদালতের বিচারকরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে তিনি আদালত প্রাঙ্গণে একটি কাঠগোলাপের গাছের চারা রোপণ করেন। সন্ধ্যায় বরিশাল জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়। লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। পাটগ্রামের বৈষম্য বিরোধী প্রাথমিক শিক্ষক ফোরামের আয়োজনে এতে সভাপতিত্ব করেন ধবলগুড়ি চতুরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনির। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3 শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। চাঁদাবাজ কোনো দলের নয়, এরা সন্ত্রাসী, এদের ঠাঁই মিরসরাইতে নেই বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফখরুল আলম। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যের প্রদানকালে এ কথা বলেন তিনি। রবিবার গোপালপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক সমীর দেবনাথের সভাপতিত্বে ও নুরু নবীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নেতা ফখরুল আলম। চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতিতে রাতের আধারে একটি বাগানের বিভিন্ন বনজ গাছ কেটে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। উপজেলার চুনতি ইউনিয়নের 1 নং ওয়ার্ডের সুফিনগর মলইকাটা এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী খোরশেদ আলম মোট 4 জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় 1 বছর পূর্বে সুফিনগর মলইকাটা এলাকায় জনৈক সিদ্দিক আহমেদের সজিত গাছ বাগানটি ক্রয় করেন খোরশেদ আলম। পরে অভিযুক্তরা প্রায় সময় ধরে উক্ত বাগান থেকে রাতের আধারে গাছ কেটে চুরি করে নিয়ে যায়। গ্রাম থেকে এলাকার কিছু চোরেরা মিলে বেশ কিছু গাছ কেটে নিয়ে যায়। এই ব্যাপারে আমি লোহাগাড়া থানায় একটি সাধারণ অভিযোগ দায়ের করেছি। আমি লোহাগাড়া থানার ওসি মহোদয় এবং উপজেলা প্রশাসনের নিকট এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবি জানাচ্ছি। চট্টগ্রামের ফটিকছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করেছেন 24 পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। সকালে উক্ত পুনর্বাসন কার্যক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত 250টি পরিবারকে আর্থিক সহায়তা এবং 30টি পরিবারকে কৃষিপণ্য, বাসস্থান নির্মাণের জন্য টিন ও অসহায় মহিলাদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়। চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ হোসেন নামের এক প্রবাসীর বসতঘর ভাঙচুর, হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এতে 36 ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান এই প্রবাসী। রবিবার ভোরে উপজেলার ফটিকছড়ি পৌরসভাধীন উত্তর ধুরুং ওসি সওদাগরের বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় প্রবাসী হোসেনের পিতা আবুল কালাম বাদী হয়ে মোহাম্মদ আবু সালেককে প্রধান করে 5 জনকে সুনির্দিষ্ট ও 70 থেকে 80 জনকে অজ্ঞাতনামা আসামি করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন। ঝালকাঠির নলছিটিতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত 2300টি পরিবারের মধ্যে নগদ 5000 টাকা ও 1 বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে। সকাল 10টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম।
পরে ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব অনুদান তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুরাজ আলী, কৃষি সম্প্রসারণ অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আল আমিন মোল্লা প্রমুখ। কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম ঝালকাঠির সহযোগিতায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরে এই অনুষ্ঠানে আয়োজন করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি যে মেয়েরা অনেক রূপ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলার মাস্টারবাড়ি হোটেল নিরিবিলিতে গাজীপুরের সকল উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা হয়। এ সময় জামায়াতে ইসলাম গাজীপুর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোবারক হোসেন। কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ, এই প্রতিপাদ্যে বগুড়ার শিবগঞ্জে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস। দিবস উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালি ও আলোচনা সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, প্রাণী সম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী ও উপজেলা সহকারী প্রোগ্রামার মাহফুজ মণ্ডল। বিএনপির বাকেরগঞ্জ পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌর শাখার সম্মেলনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আকুন কুদ্দুস রহমান, জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসির জামাদ্দার এবং সঞ্চালনায় ছিলেন শাহাবুদ্দিন তালুকদার শাহীন। জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা প্রতিকার আইন সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির লক্ষ্যে ব্র্যাকের অগ্নি প্রকল্পের অধীনে ম্যাপিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ হলরুমে এই মিটিং শেয়ারিং অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের ঢাকা বিভাগীয় ম্যানেজার সঞ্জীমণি নয়ন, ব্র্যাক জেলা প্রতিনিধি আবু জাফর, অগ্নি প্রকল্পের প্রজেক্ট অফিসার তাজুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ সহ আরও অনেকে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। জেলা শহরের খালপাড় এলাকায় ভাষা শহীদ রফিক চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈত নীতির পরিবেশপূর্বক বিআরবিপি, পিবিএস একীভূতকরণ সহ অভিন্ন চাকরি বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করতে হবে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের কাউয়ার বিল এলাকায় প্রতিবেশীর জমি দখলের চেষ্টা ও গাছ কাটার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আনোয়ারা বেগম জানান, গত 22 সেপ্টেম্বর বাড়িতে না থাকায় প্রতিবেশী জয়নাল, আবু হানিফ ও সোহেল তার বসতবাড়ি থেকে প্রায় 5 লক্ষ টাকার গাছ কেটে নিয়ে যায় এবং বাড়ি দখল করার চেষ্টা করে। বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেয়। এই বিষয়ে প্রতিবেশী সোহেল বলেন, যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কারো জমি জোর করে দখল করা হয়নি। দলিল মূলে এই জমির মালিকই গাছ কেটেছে। টাঙ্গাইলের মির্জাপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় মির্জাপুর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে পূজার প্রস্তুতি হিসেবে এই আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ও পৌর প্রশাসক মাসুদুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মেজর সাদিকুর রহমান, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন সহ আরও অনেকে।
নোয়াখালীর সোনাইমুড়িতে চাঁদাবাজির মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোনাইমুড়ি বাজারে ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সদস্য রুবেল ভূঁইয়া এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে রুবেল ভূঁইয়া লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে আগত পূজাকে কেন্দ্র করে সোনাইমুড়ি পূজা কমিটির কাছ থেকে 1 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে। নোয়াখালী 24 নামের এই ফেসবুক পেজে প্রচারিত ভিডিওতে সোনাইমুড়ি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সাহা এই অভিযোগ তুলেছেন, যেটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার কুড়াহার অফ পুলিশ বক্স থেকে শুরু করে কামতারা মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশা। উপজেলা সদরের সাথে 5 ইউনিয়ন সহ পাশে 3 উপজেলার সাধারণ জনগণের চলাচলের একমাত্র সড়ক এটি। টানা বর্ষার ফলে রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টি পানি রাস্তায় জমে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। চলাচলে ভোগান্তি কমাতে দ্রুত সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। কোনো মেরামত করার কোনো তো লোক দেখিচ্ছি না। এই দয়া করে রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করার জন্য খুব করতন আবেদন করছি। আমরা খুবই দুর্দশায় আছি বর্তমান। আপনার এই বর্ষাকালীন সময়টা আমাদের আসলে খুবই দুর্ভাগভাবে আমরা চলাফেরা করতেছি। আমাদের রাস্তাটা একদম বেহাল দশা হয়ে আছে এখনো। খুবই খারাপ অবস্থা, এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করা খুবই কষ্টকর হয়ে যায়। একটু রাস্তাটা তাড়াতাড়ি সংস্কার হলে আমরা গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করতে, লোড গাড়ি নিয়ে চলতে খুব ভালো হতো ভাই। 15 কিলোমিটার রাস্তা আমাদের যেতে সময় লাগবে সর্বোচ্চ 15 মিনিট, সেটা আমরা 1 ঘন্টায়ও যেতে পারি না। বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে শহীদ হাফিজার রহমান মিলনায়তনে এই সভা হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার তাসনিমুজ্জামান, অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুদ্দিন ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ণ কানু। বগুড়া নন্দীগ্রাম উপজেলার বিজরুল গ্রামে আতিকুর রহমান নামে এক বৃদ্ধকে তার নিজ জায়গার জমি থেকে উচ্ছেদ করে দেওয়ার হুমকি দিয়ে আসছে দুর্বৃত্তরা। পরিবারটি জানায়, অহেতুক হয়রানি ও জমি দখল করতে তার উপর মামলা করে প্রতিপক্ষরা। এরপর আদালত 2003 সালে তার পক্ষে রায় দেয়। তবুও বিভিন্ন সময়ে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে তার ঘর বাড়িতে তালা দেওয়া সহ জমি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়ে আসছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মুরাপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ এলাকাবাসী। উপজেলার মুরাপাড়া মঠের ঘাট এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভকালে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপন, মুরাপাড়া সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল সদস্য সচিব আকিব হাসান, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ছাত্রদল নেতা রাফসান হাসান, আব্দুর রহিম খোকা, বিএনপি নেতা সাদেক হোসেন সাদু, যুবদল নেতা আরিফুল ইসলাম লিটন প্রমুখ। চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীর 3টি গোডাউন ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়ে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে 4 জনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল আওয়াল। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে ভুক্তভোগী আব্দুল আওয়াল লিখিত বক্তব্যে জানান, চট্টগ্রামের ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজারে এই রহমান এন্টারপ্রাইজ নামে দোকানে পাইকারি প্রসাধনী আইটেমের ব্যবসা করে আসছেন। মাঝে মধ্যে দোকানে তাই ভাই বসতেন। এই সুযোগে বাজারে কিছু ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেন তার ভাই। সেই টাকার জন্য ওই ব্যবসায়ীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন। এই ঘটনায় আদালতে 6 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্জারামপুরের শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে ধর্ষক রবিউলের মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। দুপুরে উপজেলার সয়ফুল্লাহ কান্দি ইউনিয়নের শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিন কাদির, সহকারী শিক্ষক দারুস সালাল কাজল, শাহ রাহাত আলী মহাবিদ্যালয়ের প্রভাষক আবুল খায়ের, সচেতন ছাত্র সমাজ নেতা খলিলুর রহমান সহ অনেকে। এ সময় বক্তারা ধর্ষক রবিউলের বিচার দাবি করেন।
সেটা সে গ্রহণ করতে বড় ধরনের কর্মসূচি দিব এবং প্রচলিত অভ্যাস ছিল। নওগাঁর নিয়ামতপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে 10ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ নিয়ামতপুর শাখার আয়োজনে মানববন্ধন করা হয়েছে। রবিবার চৌরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নুরুল ইসলাম, সাখাওয়াত হোসেন, শামসুল আলম, স্বপন কুমার বর্মন, রেজামুল ইসলাম, জামাল উদ্দিন ও আব্দুল কাফফার। ঈশান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।